এত টাকা পয়সা থেকে লাভ কি পাও? যদি বাপ মারে চিকিৎসা না কইরা শ্বশুর বাড়িতে গিয়ে ঘর দামাই থাকো। এটা কোনো কথা বলেন আপনি? আপনার মতো একটা শিক্ষিত লোক গ্রামের 8-10টা মূর্খ লোকের মধ্যে যদি কথা কন, শুনতে তো ভালো লাগলো না। ঘর জামাই কি? কে ঘর জামাই? আমি আমার শ্বশুর বাড়িতে জায়গা কিনে বাড়ি করছি। আমার শ্বশুর মানে কি আমার আব্বাই তো নাকি? আমার বাপের সমান না সে? শ্বশুর বাড়িতে যে বাড়ি করছে ওই জমি কি তোমার শ্বশুর তোমার নামে লিখে দিছে? আরে বাবারে দেয় নাই, দিব আজ নাইলে কাল দিব। সে কি জমি নিয়ে চলে যেতেছে নাকি? আজ দিব না কাল দিব। শোনো, মানুষ চিন্তা ভুল করতেছো। আর তোমার শ্বশুর রে আমিও ভালো করে চিনি। তুমি কি বলো না যে আব্বা আমার এই জমিটা লিখে দেন, দেখো দেয় কিনা। দিব না। আচ্ছা, আপনাকে গ্রামবাসী সমস্যা কোন জায়গায় কোন তো? আমি শ্বশুর বাড়ির জমি কিনছি, আপনাকে সবাই নজরে দিয়ে কি লিগে? আমার শ্বশুর বাড়ির জমির পিছিয়ে এত লাগছেন কি লিগে আপনারা? বুঝলাম না। ঠিক আছে, আপনার আমি কথা দিয়ে গেলাম, কালকেই আমি আমার নামে দলিল করে আপনার দলিল দেখা মনে দেখেন আমার শ্বশুরে আমার জায়গায় লিখে দিচ্ছে আমার নামে। পাগল হয়ে গেছেন আপনারা সবাই। মানুষ এত বোকা হয়? তোমার কাছে আমার যে টাকাগুলো আছে, আমার টাকাগুলো আমার দিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সমস্ত টাকা আমার হাতে তুলে দিবা তুমি, ব্যাংক থেকে তুইলা। অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যাকাউন্ট খালি। নাই মানে? তুমি না কইছো 20 লাখ টাকা আছে? আছিল, অহন নাই। এখন নাই মানে কই গেছে? কই গেছে মানে? 3 মাস ধইরা যে তুমি সংসারের মধ্যে খরচ করতেছো, বেলাল রে যে বাইক কিনা দিছো, আর আমার যখন বিয়া করছিলা তখন তো আমার কোনো গহনা বানাই দাও নাই, তাই সাইড বড়ি গহনা বানাইতে দিছি। আর গ্রামের মহিলারা খালি আম্মারে কইতাছে তোমার মাইয়ার জামাই যে বিদেশ থেকে আইছে তোমার লাগে কি গহনা নিয়ে আসে নাই, তাই আম্মারও কিছু 2 বড়ি গহনা বানাই নিত। যদিও বেলালের বউ এ বাড়িতে আইলে বেলালের বলে 2 বড়ি গহনা আম্মা দিয়ে দিত হইব, আমার মার খালি হাত খালি থাইকা যাইত। ও আরেকটা কাজ করছি, ওই রাস্তার লগে আব্বারে 2 বিঘা জমি রেখে দিছি। কি? আমার টাকা দিয়ে এত কিছু করছো, আমারে না জানে, আমারে না কয়া? তোমারে জানানোর কি আছে? টাকা তো তুমি আমগর লাগে কামাইছো নাকি? তাই বলে আমারে না কই আমার এই টাকাগুলো নষ্ট করছে এমনি? হায় রে খোদা, আমি তো দেখতেছি তোমার মাথাটা পুরো আওলায় গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার বিয়া করছো, আমি তোমার বিয়া করা বউ, হ্যাঁ আমি তোমার টাকা খরচ করতে পারি না? তুমি কি ছোট লোক নাকি? বুঝতেছি না তো। আমার টাকার হিসাব চাইছি, এখন আমি ছোট লোক হয়ে গেছি? আমি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলস, আর তোর হাত তোরে ভেঙে ফেলমু। এই তুই আমার বাড়ির থাইকা আমার বাড়ির খাইয়া আমাকে সামনে আমার মায়ের গায়ে তুই কালাতে হাত তুলছস? তোর লাগে আমি কি না করছি? 3 বেলা গরম গরম রাঁধতে রাঁধতে আমার হাতে কর পড়ে গেছে। মারবো না, কি করবো? আরো রাইন না খাও। দুধ কলা দিয়ে তো কাল সব পুষা রাখছো। আমি আগেই বারবার বলছিলাম যে এই আপদ বিদায় করো, বিদায় করো। আমার কোনো কথা তোমরা শুনছো? কোনো কথা শুনো নাই, কোনো কথার কোনো মূল্যায়ন করো নাই। পোলা ডাকছো না, আমারে পোলা ডাকো নাই, পোলা তো ডাকছো তারে। আমি তো তোমার পোলা না, পোলা তো এইটা। এখন পোলায় তোমার সবল দিছে। হাই, মুখ সামনে কথা কও। আমি এই বাড়িতে আসছিলাম আমার টাকায় করা এই বাড়ি। আমি এই বাড়িতে খাইছি আমার টাকায়, বাজার করে খাইছি। নিজের টাকা, নিজের বাড়ি। ভাই, তুই যখন বিদেশ যাস, আমি যে তোরে 5 লাখ টাকা দিলাম, ওই 5 লাখ টাকা তোরে না দিয়ে যদি আমি এতদিন ব্যাংকে রাখতাম, কমপক্ষে 50 লাখ টাকা এতদিন আমার হইতো। আর নিজের বাড়ি ফুটাও না, নিজের টাকায় খাও। এই কিসের 50 লাখ টাকা? শুধু আসল মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওনা আছে। এই টাকা দিয়া তারপর বাড়ি থেকে যাইবি। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোক কি আর কোনোদিন বড় লোক হইতে পারে না? খবরদার, মুখ সামনে কথা কইলাম। কি লোক কথা কও না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় না, এটা করে জবাব দাও নাকি লেগা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম, আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? কে? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো কইলাম। আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই। আমি তোমারই বিশ্বাস করছিলাম, আমি মনে করছি আমার আমার বউ লাকে একটা। সি 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 সি, কি কইলা তুমি? হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পরে ঠিক মতো খাইতে পারি নাই, কাম পাই নাই। আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি, একবেলা খাইছি, সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আর এখন কইতেছো কিসের টাকা? কোনো টাকা পাঠাই নাই, নিজের বাপরে বাপরে বলাই নাই। এলাকার সবাইকে কইছি শ্বশুর না আমি একটা বাপ পাইছি, সবাই আমারে কইছে। আমি কইছি না, আমার বাপের ছোঁয়া পুরুনি। এই প্রতিদান দিলেন আপনি?
আমার মারেও তো আমি এতবার মা করে ডাকি না। আপনারা যতবার মা মা করে ডাকছি আমি, আমার আপনি পুত কইতেন। আজকে এই ব্যবহার আপনি আমার লয়ে করতেছেন না। মা কিরে ভাই, তোর তো আমি শালা মনে করি নাই রে, তোর তো আমি কোনো শালা করি নাই। আমি তোর ছোট ভাই মনে করছি, তুই একটা হুন্ডা চাইছিলি, নিজের টাকা খরচ করে তোর হুন্ডা কিনে দিয়েছিলাম। আজকে আমার লগে এই ব্যবহার করতেছিস তোরা, দিলেন না সবাই? দিলেন তো, ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। তেন নাই পাইছি, কারে কমু, কেমনে কমু? আমার কি ওই মুখ আছে নিজের বাপ মারা অপমান কইরা আপনি করে সম্মান দিছিলাম? আমারে নিশ্চয় করছো না? নিশ্চয় করছো তো? এক জায়গায় বিচার দিলাম, এক জায়গায় দিব, ওই যে উপরে উপরে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই খারে রসুসকে এই ফকিন্নির বাচ্চারে গাড়ি তোর বাড়ি থেকে বাইর কর। এই ছোট লোকের বাচ্চা, বাপে কি কইতেছে কানের মধ্যে ঢুকে না, মাথায় ঢুকে না তোর? বাইরেস না কে? তোর গিড়ি ধরে বাইর করতে হইবো না? আয়। জুতা